যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, সকালে এক কথা বিকালে আরেক কথা, এরা কি ইমানদার না মুনাফিক? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার। الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا ضربنا كنت يا اللهم محمد وعلى آله سيدنا প্রেমের ফুল ধারা তোমারই জন্যে মাগোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে সুখ পাই গো সারা হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আখি কাঁদে মন কাঁদে শুধু বেদনায় সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা বড়রা উপজেলাধীন পয়ালগাছা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি মাস সম্মেলন
আজকের মাহফিলের প্রধান মেহমান পীর তরিকত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট লেখক ও গবেষক শাহ সুফি শেখ শাহজাদা হাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকার আল-কাদির আলী পীর সাহেব কিবলা শাহপুর দরবার। আজকের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, যিনি অল্প সময় খুব সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলেছেন, জনাব জাকেরিয়া তাহের সুমন সাহেব। আজকের প্রোগ্রামের সভাপতি সুন্নিয়ত রতন প্রহরী, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন ভাই, তিনিও খুব চমৎকার আকীদার উপরে দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছেন। আমি ওয়াজে যে কথাগুলো বলতাম তিনি একই কথাই বলেছেন, অর্থাৎ রাসূল পাকের শান যখনই যেই মুহূর্তে চার মুখ দিয়ে বের হবে সেই মানুষটাই সেই মুহূর্তে সম্মান। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী আমার সহযোদ্ধা আলহাজ মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। অনেক অতিথিবৃন্দ আছেন, মাহফিল পরিচালনা করছেন আমার ভাই, ইনি আরেক সুন্নি যোদ্ধা রাজপথের হযরত আল্লাহ মাওলানা আলমগীর শাহ আল কাদরি সাহেব, এই বাজার মসজিদের মাশাআল্লাহ। আমার পাশে আছেন আমাদের দুলাল ভাই সহ। আজকে যে দাওয়াত করছেন পীরের নাম কি? হাজী শফিউল্লাহ মিয়াজি সাহেব। নাম কি আপনার? নাম লাগে না? আচ্ছা, তখন কি বিডিআর আছে না বিজেপি? ও আগে বিডিআর ছিল। নাম চেঞ্জ হয়েছে। যাই হোক, সবকিছু মিলে বৈরী আবহাওয়ার মাঝে কোথাও না কোথাও কিন্তু বৃষ্টি হয় এই সিজনটাতে। আল্লাহ পাক আপনাদের সকলকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। শিশুদের একটু লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় সকলে করি আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রেখেছেন কে? আমার পূর্বে প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জাকারিয়া তাহের সুমন সাহেব আমার এই স্বল্প সময়ের পরিচিতিতে যতটুকু মনে হয়েছে, তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, মাটির মানুষের সাথে মিলেমিশে থেকে চলার একজন সন্তান, এবং তিনি আপনাদের সকলের সামনে যে ছোট্ট করে কথাগুলো উপস্থাপন করেছেন যে পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, মাটির উপরে থেকে মহান মনিবের সঙ্গে নাফরমানি করা যাবে। এই কথাগুলো খুব দামি। যাই হোক ভাবার আমার, আমি আপনাদের সামনে যতটুকু কথা আমার যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম, 18 সালে আসছিলাম। রাত্র কয়টায়? 1টার পরে 2টার আগে না, 1:45 না, অনেক রাত্রে আসছিল। সেই তুলনায় তো শীতের সিজনে আসছে, সেই তুলনায় আজকে তো অনেক আগে এসেছি। 11:30 টাইম আমাদের এত বিশাল একটা প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম। এই টাইমটা সুন্দর টাইম, একটা মাহফিল এত কষ্ট করে পড়ে যদি মোটামুটি 1টা-1:30 পর্যন্ত মাহফিল চলে ভালো লাগে নাকি? যদিও আজকে আমি আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, আপনারা হয়তো অনেকে কিছু আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করছে, যেটা আমার কানের মধ্যে আসছে, যে অনেকে বলা বলি করেছিল যে তাহির হুজুর মাহফিলে আসবেন না। কিন্তু যারা অপপ্রচার করেছিল এই তথ্যটা আমার কাছে 100% আছে। তো যারা বলেছিল তাহির হিসাবে আসবে না, অপপ্রচার করেছিল, তারাই কিন্তু এখন হিসেবে অসুবিধা। এরা তো আর
চিটাগং থেকে এই মাহফিলে বিরোধিতা করবে না, এরা তো দিনাজপুর থেকে এই মাহফিলে বিরোধিতা করবে না। যারা একটু বিরোধিতা করে তারা কিন্তু খুব কাছের মানুষ হয়, কথা কন ঠিক কিনা? এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না, তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন। আমি তাদেরকে আমাদের মহব্বতের সামিল করে নিলাম। ওই আমার ভাই সুমন ভাই আবর্ষণ ভাই একটা কথা বলছিলেন, যারা রাসূল পাকের সাথে বিয়াদবি করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, কথাটা এরকম না? আমরা সুন্নিরা সবসময় সহনশীল। আপনারা আমাদের ডানে বামে সামনে পিছনে বসে আছেন, আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম। তবে আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই যে এইটি দেখেন, আমি 9:30টায় মাইক দেওয়ার কথা ছিল, 9:30টার জায়গাতে আমি রাস্তায় একটু বিলম্বন হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পর আপনারা যেভাবে উচ্চে পড়ে বসে আছেন, এর দ্বারাই পয়াল গাছায় কিন্তু প্রমাণ হয়ে গেছে সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না। সুন্নিরা আজকে কি তবরক আছে? যারা বলে আমরা সিন্নি খাওয়াই না পাগল, যারা বলে জিলাপি যেখানে সুন্নি সেখানে, এদের সেই সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয়। সুন্নিরা কোনো লাল চোখকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, সকালে এক কথা বিকালে আরেক কথা, এরা কি ঈমানদার না মুনাফিক? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার। এই জন্য যারা এই আজকের মাহফিলের শিরোনামে দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন, তিনি দেখবেন খেয়াল করবেন গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা বেন ঠিক? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যে এই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি, যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আগে অনেক বাকযুদ্ধ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে, কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি, আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি, আওয়াজ করবেন না, শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। যদি সর্বপ্রথম সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যায়। বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা খানকা থেকে বের হয়েছি, মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম, আর খানকা থেকে বের হয়ে রাজপথে হকে জানান দেওয়ার নাম ইসলাম। কাজ একটাই, শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসবো, আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব, ওটাকে ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ সফুল্লাহ মেয়াদী সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় না জন্য সেই রোডে যা দাঁড়ায় দিচ্ছে। এই মানুষটা ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে,
যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজার প্ল্যাটফর্ম করা হয়েছে। আমরা যেদিকে যাবো একদিকে যাবেন তো ইনশাআল্লাহ। সবাইকে একমত আছেন ইনশাআল্লাহ? সময় সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আসায় কে কে খুশি হয়েছে দিয়ে হাত তুলে দেখুন। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, কইলে নিরালাই, কইলে নিরালাই, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায়, কইলে নিরালাই গো নবী, কইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখব গাই। আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই, কঠিন হাসরের দিনে খেতর আমায় নূর নবী বিনে, বলিল আছে না নাই? আরে কঠিন হাসরের দিনে হাসরের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, কইলে নিরালাই গো নবী, কইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখব গাই, কইলে নিরালাই গো নবী, একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধু, আওয়াজ করে বলে ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে। জবান করে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত শুরু করেন। দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই। কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক। কথা বলেন ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানে হলো আদব ওয়ালা, সুন্নিরা মানে হলো
রব্বি ওয়ালা এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেখে দেখে মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া আসিয়া মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর শুনে নবীর সামনে এসে ইকামত দেয়। এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমাদের নবীর মহব্বত আছে না নাই? ও বন্ধু পয়ল গেছে, এই পুরো পাগলতেই কাইতে আমার মনে হয়ে গেছে আর এসারে কারবালার ময়দানে বিয়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু কিছুদিন আগে যে গাজা আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়া পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য। আমার তো মনে হয় কয়েল গাছের পোলাপানগুলো এই মুহূর্তে যদি শুনতো নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বড়ুরার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবু হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া কইতাম বাইরে বাংলাদেশ থেকে পানি নিয়ে নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না ঠিক রে? আরে পয়াল গাছের পোলাপান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় তারা নবীর ওয়াজ শোনার জন্য বসে। এতেই তো প্রমাণ হয়ে যায় জমিনের পোলাপানগুলো, টাকা টাকা যুবকগুলো আমার নবীর সিনা মোবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মোবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, আমার পোলাপান থাকতো, ওই পাথরের পড়ানো আমাদের সিনাকে পাইতে দিতাম, অস্তমার পদক মোবারকে একটা পাথর লাগতে দিতাম না। এই জন্যই তো রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করল, নবী গো, বাবা নীরব, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাবা মিডিয়া ম্যান যারা আছেন আপনারা বসুন, কমন সেন্স, বসুন, একদম নয়, বসুন। আমি বেশি লম্বা করবো না, বলছি ঘন্টা খানেক শেষ করবো, কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ। কথা বলে ঠিক কিনা? কোনো ফাঁক যোগ নাই, কথা হবে একদম কাটাই কাটাই কথা হবে, ঘন্টা নয়, প্রেম দরকার। কথা বলেন ঠিক কিনা? বলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন, আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবারা তো সাহাবা হিসেবে মর্যাদা পান। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণীর মানুষদের মর্যাদা আল্লাহ হাসরের মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, দুষ্টুমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। আরে জিজ্ঞেস করি, নামাজ পড়স না কিনলে? কয় হুজুর ব্যস্ত থাকি, দোকান পাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি
ওই পাগলটার সামনে কিছু পাগল এমনও আছে, তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন চাপার দাঁত ফালাইয়া দিব। আরেকবার দেখবেন যে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পড়তে কপালে দাঁত ফালাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবিহ টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেব ধমক মারতেছে এবং মুয়াজ্জিনকে ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরের কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটু আগে বইলা গেল না, যারা আমার নবীজিকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। নামাজ পড়লে জাহান্নামে যাবে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন আমিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? এরা হলো ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমিক। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমার যুবক ভাইরা ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমান লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে করেন রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে? আরো যদি বৃথা যাবে, রক্ত কথা বলে। কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত দিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা के बाद, ইসলাম জিন্দা হয়েছে। এইজন্য সুন্নি মানি হুসাইনি, সুন্নি মানি, বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এই জায়গায় থাকবেন। রাসূল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রাসূল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবী আহলে বায়াত। এই দিকটা বলো সুন্নতের কথা, এই দিকটা বলো আহলে বায়াতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। রাসূল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহু থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজাক করছে আহলে সুন্নাত ওয়াল জামাত দেখছে। এই জন্য ওই ইত্যাদি হাদিসটা লাগাই দিয়ে বলছে, দেখবা প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে। এই প্রেম দেখবেন সবার ওয়াজে, দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বায়াতের ওয়াজ পাবেন না। ডাল মে কুছ খাওয়া তাহিরি কথা বললেই তো বলি জাগন ধরে জায়গা। বাপের বেটা হইলে কথা বলে উল্টায়া দাও, দেখি তো তোদের হিম্মত আছে। তাহিরি দালালির জুড়ে কথা বলে না, তাহিরি দলিলের জুড়ে কথা বলে। যারা রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয়, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। আমি কি বাড়িয়ে বলেছি? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমার পোলাপান্ডি কই? তোরা কি সমাজে যা কোনো দাবান করবি বলা? তা হইছে হইছে, এখন আমরা সব কি সব কি যেদিকে যাব, একদিকে যেদিকে যাব সামলা কম না গেল। এই পর্যন্ত একটা পর্ব, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আরো বড় করে, কোন সন্দেহ আসেনি? কিছু লোক তো আছে বাজি, টাকা খায়া ইমান বিক্রি করে ভালো, সিয়ার পাইলে দেখবেন হক কথা কয় না। আমাদের দেশের কিছু লোক, আরে আমি কি ওয়াজ করতাম, এক নেতা ভাই তো বসে রয়েছে এখানে, ওয়াজে কোন দিকে জায়গা, আমার তো বেশ লাগা জায়গা বাজার। তখন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ কিরা বললে লাগছে, এখন বাজান সুদের ওয়াজ করে। আমার একটু সাবধানে কথা কয়েন। আমি সারের পেটা সুদ তো হারামিটা আল্লাহ কইছে, মূল্য তো কয় নাই।
আল্লাহর কথা আল্লাহর বিধান ছেড়ে দিব এরা ওয়াজ দিতে কয় না বাজান কয় না তা আমাকে যেই প্রক্রিয়ায় দুনিয়াতে পাঠাইছে 1,24,000 নবীর বিরোধিতা করে না ঠিক ওই প্রক্রিয়া আল্লাহ পাক ডক্টর ইউনূস সাহেবকে পাঠাইছে তার বিরোধিতা বলে করা যাইতো না তার বিরোধিতা করা যাইতো না এবং তাকে ক্ষমতাচ্যুত করা নাকি বলে হারাম তো এই কথার দ্বারা আমাদের উপদেষ্টার প্রথম দায়িত্ব হলো তারে গ্রেফতার করে কথা সঠিক কিনা বলেন এটা কিন্তু রাজনীতি আলাপ আমার কথা হলো যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সে যেই কেউ হোক না কেন আমি প্রতিবাদ করব এই আবুল শুন ভাই ইয়ার সরি শুনুন ভাই দাঁড়ান আমরা দাঁড়ান এই হাত তোলেন বাইরে শুভেচ্ছা দিলে বাইরে দিয়ে যাও মারহাবা সুন্নি যোদ্ধা মারহাবা কাজে লাগবে মারহাবা জোরে বলুন মারহাবা বল আল্লাহ কবুল করুন আমিন কর আমার এক ভাই কাছে দোয়া করতাম দোয়া করতেছি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ হায়াত দারাজ করেন মা বাবার গুনাহ মাফ করে দেন এই মাহফিলটা আপনি কবুল করেন আমার নবী যোগে আজকে আমার যুবকদের কণ্ঠে অনেক আওয়াজ কারণটা কি বলবা ও কণ্ঠের মধ্যে আজকে একটা প্রেমের গান লাগছে নাকি জন্ম আমার নবীর যোগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দুই হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সে আযানে চির এবং প্রেম মুগ্ধ রহমান আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এবং প্রেম মুগ্ধ রহমান দয়া নবীর পিছে নামাজ পড়লে কত দয়া নবীর পিছে নামাজ পড়লে আসল কথা পেতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী হাসান নবী আমরা দেখি কি না এমন কথা কি বলেছে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলে মুচকি হাসি নবী দেখার ক্ষমতা আছে না আল্লাহ কবুল করুক আমিন কর আমার নবীর একজন প্রিয় সাহাবী সুবহানাল্লাহ বলেন না বলবো ইনশাআল্লাহ জামু বর্ণনা লয়া আমার সাথে থাকবেন নি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ এই কালা কিন্তু ওই কি রে আমি গত বর্ষদিন এক চ্যানেলে বলছি এই দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত কথা সঠিক কি না এই শিশদর কেন এই কোটিকে কমাও না জাপ জাপ করে দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত অশান্তি প্রিয় দল না শান্তি প্রিয় সাহাবায়ে কেরাম কি
কি শান্তি প্রিয়। এই জামাত এটা শুধুমাত্র কয়াল গাছা জামাত না, এটা মদিনাওয়ালার প্রেমের জামাত। কথা বল ঠিক না? তো এই মুহূর্তে যদি ওই পাগলারে কই সাদা টুপি বাটা যে স্লোগান মারে একটু পরে পরে গলাটাও মাইক লইছে বেটা। আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বড় বড় কাম করে। এই আলমগীর ভাই তো কিন্তু আমরা তো শিখছি ওই যে আলমগীর ভাই সিলি মারে একটা বেটা মাঝবান্ডার পরে নেই লাগছে আগুন মারহাবা জোরে কোনা গেলি গা। খুশি আছেন তো? তাই আপনারা একটু খতিব পাইছেন সাহসী, মারহাবা জোরে বল। যাই হোক, তো এই মুহূর্তে যদি আপনার করে কেউ 10,000 টাকা দেয় যে নবীর একটা গালি দেন, দিবেন নি? আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, বলবেন নি? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আর যদি কেউ গালি দেয় ওই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে আপনি বেঈমান। যদি কেউ নবীর গালি দেয় আপনি তার প্রতিবাদ করতে হবে। কথা বলা ঠিক না? নবীর সাহাবী তিনি মুখের মধ্যে একটা জিকির, আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ হাবিবাল্লাহ আমার ঘরবাসে মুর্শিদ কহে মৌলায়া আল্লাহ 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 আমি তোমার ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। মুর্শিদ যাইব বলো কান্দাই রে আমি কামাইব নিবা মুর্শিদ মৌলায়া আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন বন্ধ হইত নবীরে পাইয়া হাবিয়া আমার জীবন বন্ধ হইত নবীরে পাইয়া আল্লাহ আল্লাহ I'm
রাখবেন না। কেন জিকির করলাম? কারণ আছে। এই জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। হিসাবুল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। নবীর একজন সাহাবী ছিল, সকালে মনিবের জিকির করে, কিন্তু জিকির করার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আপনার বাধা দেয় নাই। আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম, কেউ আপনার বাধা দেয় নাই। ও বন্ধুরে, এমন একটা সময় ছিল আল্লাহ জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিয়েছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহ জিকির করার মতো কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে আমরা আল্লাহর জিকির করি, কেউ আমরা বাধা দিছি। ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যখন আমার নবী এসেছে, গতকাল আমি একটা ঘটনা দেখলাম। আরে বাবা, প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায়, প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই মাইরা প্রতিবেশীকে ভাসাইয়া 28 বিঘা জমি দখল করার জন্য। বোঝা গেল রে বন্ধু, এই 1500 বছরের পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে। আইয়ামে জাহিলিয়াতে হার মানাইতেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ হয় মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা যেইভাবে হত্যা করছে, একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না। দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিডাল হয়ে গেছে, যেন কারবালার ইতিহাসটাকে কারবালার ইতিহাস নাড়া দিয়ে উঠেছে। এই সব এমন একটা সময় আমরা বসবাস করতেছি, জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখলে এর চাইতে বেশি কষ্ট হইতেছে। এরপর আমার কথা একটাই, জীবন দিলে দিব, কিন্তু ইমান দিব না। ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। যখন সে একটু বড় করে জিকির করে, কি ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে, এরপরে ডাক দিয়ে খবরদার, জবানে আল্লাহর নাম নিতে পারবে না। ওই লোকটা ডাক দিয়ে কয়, তোমরা আমার যতই কিছুই বলো না কেন, আমার যিনি বানাইছে, আমার যিনি সৃষ্টি করছে, সেই আল্লাহর নাম আমরা ছাড়তে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন প্রেম আমাদের দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু। এবার যখন জিকির করে, এবার হাতের মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা খুললা ফলাইছে, ফলাইয়া গরম বালুর মধ্যে টান দিতেছে গো। পেটের মধ্যে যেই চামড়াগুলো ছিল, এই চামড়াগুলো একদম উঠে গেছে। এরপর ডাক নিয়ে খবরদার, আল্লাহর নাম নিতে পারবো না, ওই আমার চামড়া ছিলাইতে পারবো, আমার যত আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপর তারা কি করছে জানেননি? এরপর তারা কি করলো, যেই জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুললে কোন প্রেমের বিশ্বে ধরছে যায়, তার বৃষ্টি উজা নামাইতে পারে। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। মনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম,
তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বান দিলাম, এখন জিহ্বাটা কাটি পুরাই দিলাম, এরপর তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কর, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার জন্য আগুন দিয়া পুরাও না কেন? তোমাদের আগুনের পুরার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কর আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম নি বাজার, আপনারা তো এলে বলে করতেছেন বাজার, বাড়ির থেকে মনে অনেক কি না খায় যাইছে আমার মত। আমি তো বিডিআর কইতাছি, কই বিডিআর গেছে গা বিডিআর কইলাম যে না খাইছে বাইর থেকে দোকান থেকে রুটি লোনার কলা ওই মুরুদ থেকে রুটি আর কলা লইয়া গাড়ির মধ্যে দিছে, রুটি আর কলা খাইছে, গাড়ির পানি খাইছে, স্টেজ উঠছে। আমি জানি যে আমরা অনেকে না খায় বসে, আমি পাগল গুলো না খায় বসে, আর আমি বড় যায় খাইতাম বইতাম, বাদ দেন আমার কলা দেন আর রুটি দেন, পরে গাড়িতে বসে কলা রুটি খাইছি। অনেকে তো বুঝে যে বক্তারা যে না জানে কত রাম খাইতে খাইতে মাহফিল আয়ে রে, এরা জিন্দেগি যে কত কঠিন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরও বাজান কষ্ট করে কথা বলতেছি, আর 10 মিনিট সময় কি আমার দিবেন আপনারা ইনশাআল্লাহ? আমার দয়াল নামে তুই আই গস নাই দিয়া তোরা বান্ডারে তো শান পাগল হয়ে গেছ। আমার দয়াল নামে এত আমরা কইরাছে জাদু, সবাই আসতে বলেন, ওরে দেখা দিয়া তুলে নিয়া দেখা নিবারণের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। ওই তোমার এবার আসে বলতেছি পাগলের বেশে গলো দেশি বিদেশে তুরি আমি দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়ানা, হল মুর্শিদি নামে দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুহূর্তে যদি কেউ আমার আক্রমণ করতে আসে আপনারা কি করবেন? হ্যাঁ আচ্ছা বাবা বল, আরে বাপরে বাপ, বাপরে বাপ, দেখেন কি অবস্থা। এখন তাহলে এটা হলো মুসলমানদের চরিত্র। কোন জায়গায় যদি কোনো মুসলমান কোন আক্রমণের শিকার হয়, তাহলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে। যে ফিলিস্তিনে মুসলমানরা আক্রমণ হয়েছে, আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই? ঢাকা শহরকে আমরা যাই নাই? বিভিন্ন বরুড়া থেকে প্রোগ্রাম করি নাই? চাঁদপুর হাজীগঞ্জে প্রোগ্রাম করি নাই? জুয়াগে প্রোগ্রাম করি নাই? যেখানে গেছি সেখানে কি প্রোগ্রাম করি নাই? এটার নিয়ম হলো যেখানে প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো, জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল, তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবীর কাছে, যাইয়া বলতেছে, হে পাগলা সাহাবী, তুমি কাকে ভালোবাসো? কয় আমি আল্লাহকে ভালোবাসি। কয় আল্লাহকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? কয় জানে। আর কাকে ভালোবাসো? কয় নবীকে ভালোবাসি। নবীকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? আর রাসূল জানে কি জানে না? কয় হ্যাঁ রাসূল জানে। তাইলে একটা কাম করো, কিছুক্ষণের জন্য গোপনে গোপনে আল্লাহরে ডাকো। আল্লাহ তো মনের খবর জানে, রাসূল তো মনের খবর জানে। তাইলে একটা কাজ করো, তাহলে আপাতত নীরবে নীরবে আল্লাহর জিকির করো, নীরবে নীরবে নবীর দুরূদ পড়ো, নীরবে নীরবে
নবীর শান গাও, নীরবে নীরবে আল্লাহর শান গাও। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে, এতক্ষণ আমাকে আমার জিহ্বা পুড়িয়ে দিয়েছে, আমি আঘাত পাই নাই, আমার কাছে শান্তি লাগছে, কারণ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু তুমি যে আমারে বলছো আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম, কার ডরে জপতাম? মুনাফিকের ডরে? আয় খাজা, आए मेरे खाजा में आया बहुत दूर से, झोली मेरे भर दे तो मुहम्मदी नूर से। কি বুঝো কথা? আয় রতনে রতন চিনি, ভ্রমরে চিনি মধু, মাহফিলে গাড়তি আছে আর আগে করে নাকি লেগে ব্যাগ ফাড়াই দেন, সুবিধা কি? ব্যাগ ফাড়াই দেন, সবাই টাকা দিয়ে দেবে, কি কর না কর, প্রয়োজনে 100 করে টাকা দিয়ে দেবে। যাও যাও, এটা আমার আগে বললে আর ভালোই তো। এই যান যান, এই কথা কি কষ্ট হইতেছে? এখানে একটা নাতের রাসূলের ভয় আছে, পারলে এটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। এই যুবক ভাইরা, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। সবাই শরীক হয়ে যেন বাপ মার জন্য দোয়া। এই বৃষ্টির পানিতে বাপটা কবরে পড়ে রইছে, বৃষ্টির পানিতে দাদাটা কবরে পড়ে রইছে, ওই চেহারাগুলো মনে করে করে যে যা পারেন তা দিয়ে দেন। আমার শুরুতে বললে এতক্ষণ আমি মোটামুটি ভালো রেট পাচ্ছি, এখন তার টাকা দেওয়ার কথা কইছি, কটা দিন উঠতে থাকে কেমনে দিবে? এই বাট দেন, সবাই দেন, একটা দিনও বাদ না যায়, সবাই দিবেন। দান করলে কি ধন কমে না বাড়ে? আরো জোরে কোন বাড়ে না কমে? এই জন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য সবাই দান করবেন। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। সবাই দান করবেন। আমার আরেকজন দিলেন 500 টাকা, মাশাআল্লাহ, এটা মাহফিলে দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। আরেকজন দিলেন 100 টাকা, চিৎকার মেরে কেন মারহাবা গো, আরেকজন মারহাবা। তাহলে আওয়াজ করে বলুন, এক মুসলমান বিপদে বলে আরেক মুসলমানকে হাসবে না পাশে দাঁড়াবে? আরেকজন কি করবে? পাশে দাঁড়াবে। এবার যদি সে হিন্দু যদি হয়, হিন্দু বিপদে পড়লো পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দেন লন লন টাকা লন, মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঈমান আকীদা তো আছেই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে। এই যে একটা সমস্যা, টাকা দিতে গেলেই মানুষ শিখতে যায়। হুজুর ওয়াজ করেন, কিন্তু টাকা দেওয়ার কথা কইেন না। বাজার যে যা পারেন তা দিবেন। এটা নিয়ে এই সভাপতি দিছে নাকি? দিছে, মাশাআল্লাহ। আর সভাপতি জোয়ান সভাপতি না, এই সভাপতি নিয়ে বহুত কাম করেন যে। আরে শরম মতো না, সুন্দর করছ না, মারহাবা কর। হ্যাঁ এটা হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ কর। হ্যাঁ সুন্দর করছ। আলেন তো এই আওয়াজ করে কোন বিপদে বললে পাশে দাঁড়ানোর দরকার আসেনি? আমার সাথে নবীর সামনে কাঁদেন না, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া একটা জবান বন্ধ রাখবেন না, নবীর পথে থাকতে চাই কি চাই না। বিদায় বেলা শুধু একটা কথা বলবো, টাকা তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। কথা বল ঠিক কিনা?
নবীর জন্য আমরা জীবন দিব এবং আমরা ওলি আল্লাহর জিয়ারত মাজার জিয়ারত করব। তবে একটা বিদায় বেলা দুইটা কথা বলবো, এখন এই দুইটা কথা যুবকদেরকে ফলো করতে হবে। এক নম্বর হলো নেশা করা যাবে না। এই বড় করে নেশা করা যাবে না। নেশা করা যাবে। আজকে নেশা করে কি করছে একটা মেয়ে ওই দিন লাইভে আইসা বাবারা কুবায় মারছে, দেখছেন নি এগুলা? দেখে একটু আমল করেন। নিজের বাপ মার কাছে সন্তান নিরাপদ না। দেখেন কোন জায়গায় এসে পড়ছি, ওয়াজ মাহফিল তো করি ওই। নিজের বাপ মার কাছে সন্তানটা নিরাপদ না। একটা মেয়ে 14 বছরের মেয়েটাকে মেরে ফেললো বাপ মা। আইরে অর্থ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব গোটা একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? রাজদাস কারাগারে বসিয়া হেরেনু মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা। তুমি কি গুলিস্তান, কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি। আমি অতিরিক্ত মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বন্ধু যদি হয় অসৎ, তাইলে জীবনে কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অর্থের কারণে মানুষের জীবন নাশ হচ্ছে, আজকে সঙ্গগুলো লোহা জলে ভাসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ দেশ জানি না কোন দিকে কি হচ্ছে, কিন্তু একটু কথা বলবো, মব ভায়োলেন্স ত্যাগ করতে হবে। আইন হাতে তুলে নেওয়া এবং মানুষকে হাতে তুলে নিয়ে দর 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 করে মেরে ফেলা, এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে। মনে রাখবেন, আপনি যার বাড়িটা পুড়িয়ে দিবেন, আরেকদিন আপনার বাড়িটা পুড়িয়ে দিবে। আপনি যাকে বলছেন দর 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 করে মেরে ফেলা মেরে ফেলা, মারে ফেলছেন, একদিন আপনাকে মেরে ফেলবে। কথা বলেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সবাই সতর্ক থাকবেন। সবচাইতে মানুষকে মানুষের মতো বানাতে পারে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, জীবনের দাম আছে। নবী নাই, কোনো কিছুই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকল আমিন। আসেন দাঁড়িয়ে নবী সালাম দেই, ইয়া নবী সালাম। আমাকে করেন ইয়া রাসূল সালাম।